আমি আমার এক সহপাঠীকে চিনি, যার আপন ভাই 5 মেতে শাপলায় শহীদ হয়েছিলেন। যিনি শহীদ হয়েছিলেন তিনি সেখানে যে শহীদ হলেন সেই বিষয়টা পর্যন্ত খুব বেশি মানুষকে জানতে দেওয়া হয়নি। কারণটা এরকম ছিল যে 5 মেতে কেউ মারা গেছে, এ তথ্যও যদি প্রকাশ করা হতো তাহলে সেই পরিবারের বাকি যারা জীবন্ত আছে তাদের উপরে সর্বোচ্চ রাষ্ট্রীয় জুলুম নিপীড়ন, আওয়ামী লীগের সর্বোচ্চ নিপীড়নের শিকার তাদেরকে হতে হতো। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে। এই কারণে আওয়ামী লীগ সেই ভয়াল সময়গুলোতে 5 মের শহীদদেরকে নিয়ে তাদের সংখ্যা প্রকাশ করার একটা দুঃসাহস করেছিল অধিকার। সে অধিকারের উপরে কি ভয়াবহ রূপের নিপীড়ন করা হয়েছে। অধিকারের যারা কর্ণধার আছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, জেলে পোড়া হয়েছে, শুধুমাত্র একটা হত্যাযজ্ঞে, গণহত্যায় কারা কারা শহীদ হলেন তাদের পরিচয়গুলোকে প্রকাশ করার কারণে। আমরা জুলাইতে যারা অংশগ্রহণ করেছি, এটা সত্য যে জুলাই একদিনে আসেনি। জুলাই এসেছিল বাংলাদেশে সাধারণ জনগণের উপরে বহুমাত্রিক নিপীড়ন, জুলুম, গণহত্যার মতো পরিবেশ, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার পরেই জুলাইয়ের মতো একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসেই পিলখানা হত্যাকাণ্ড, তারপরে রাজনৈতিক নিপীড়নমূলক মামলা শুরু, শাপলার গণহত্যা, সে সময়টাতে ছাত্রদের যত আন্দোলন ছিল, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, প্রত্যেকটা জায়গায় তারা যে নিপীড়নগুলো করেছিল, সেই শ্রেণী বিভাগগুলো যদি আমরা খেয়াল করে দেখি তখন আমরা দেখব যে আওয়ামী লীগ তার এই দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের সময়টাতে সমাজের এমন কোন অংশ নাই যার উপরে তারা নিপীড়ন করা বাদ রেখেছিল। সে সময়টাতেই আমি বলেছিলাম যে আওয়ামী লীগ তো যারা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে তাদেরকে সংখ্যালঘু হিসেবে নির্যাতন করে, আর যারা মুসলমান আছে তাদের রাজনৈতিক পরিচয়কে নাই করে দিয়ে তাদের উপরে তারা নির্যাতন করে। আওয়ামী লীগ ছিল এরকম ভয়াবহ নিপীড়ন মূলক মানবতা বিরোধী একটা সংগঠন। সে আওয়ামী লীগের এই নির্যাতনগুলোর কারণে তারা আলেমদের উপরে নির্যাতন করেছে, শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে, মধ্যবিত্তের উপরে নির্যাতন করেছে, সবার উপরে নির্যাতন করেছে। এমনকি যারা সমাজের বিত্তশালী তাদের মধ্যে যারা আওয়ামী লীগের কাছে নিজেদেরকে বর্গা দেয় নাই, তাদের ব্যবসা বাণিজ্যগুলো তারা কেড়ে নিয়েছে, তাদেরকে নানাবিধ ভাবে তারা হয়রানি করেছে। এই সমস্ত জুলুমের শিকার মানুষগুলো তারা জুলাইতে এসে সবাই একখানে হয়ে গিয়েছিল। এবং সে সময়টাতে জুলাইতে মাদ্রাসার শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটাকে আলাদা করে মূল্যায়নের দাবি রাখে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা পড়ালেখা শেষ করার পরে সরকারি চাকরিতে অংশগ্রহণ করব, সেখানে আমরা কতটা চাকরি পাবো বা না পাবো তার সাথে কোটা প্রথার একটা সম্পর্ক আছে। কিন্তু এই যে মাদ্রাসার শিক্ষার্থীরা যারা জুলাইতে অংশগ্রহণ করলেন, জুলাইতে অংশগ্রহণের সময়টাতে কোটা রিলেটেড ইস্যুতে তাদের কোনো স্বার্থ ছিল না। একেবারে স্বার্থবিহীন অবস্থায় তারা জুলাইতে অংশগ্রহণ করেছিল। কারণ সে সময়টাতে সবার লক্ষ্য এক জায়গায় ছিল, এই যে বাংলাদেশকে এরকম একটা ফেসিবাদী কাঠামো থেকে মুক্ত করতে হবে। এবং তারও আমরা প্রায় 2 বছরের মতো সময় অতিবাহিত করে ফেলছি। এবং এই পুরো সময়টা জুড়ে যে শহীদদেরকে সব থেকে কম স্মরণে রাখা হয়েছে, যে শহীদদেরকে
অন্য অন্য যারা শহীদেরা আছেন তাদের মর্যাদার জায়গাও আসীন করা সম্ভব হয় নাই, তারা এই শাপলার শহীদেরা। আজকে আমাদের এই আলোচনার সভা থেকে আমরা শুধু এতটুকুই বলবো যে শাপলা যখন বাংলাদেশে ঘটে তখন সামগ্রিকভাবে এই বাংলাদেশের এই মাদ্রাসা শিক্ষার্থী যারা আছেন, যারা একটু ধর্মপ্রাণ মুসলমান আছেন, তাদেরকে উন্মানুষে পরিণত করে তাদের উপরে হামলা এবং হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছিল। বিভৎস ভিডিওগুলোতে দেখবেন যে পড়ে আছে হয়তো তরুণ কোনো মাদ্রাসা শিক্ষার্থী, সে নড়াচড়াও তেমন করতে পারছে না, কিন্তু সে সময়টাতে তার উপরে মোটা লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করা হচ্ছে, পা দিয়ে তার শরীরে আঘাত করা হচ্ছে। এই যে নৃশংসতা, এই নৃশংসতাগুলো বাংলাদেশে একদিনে আসে নাই। এই নৃশংসতাগুলো এই বাংলাদেশের জাতিসত্তার সাথে এখানকার সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা আছে তাদেরকে আলাদা করে দেখার এক ধরনের প্রজেক্ট থেকে বাংলাদেশে এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল। সে জায়গা থেকে এনসিপি আমরা মনে করি যে বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যে ধর্মের মানুষই আছেন না কেন, তাদের যে নাগরিক অধিকার সেটা আমাদের কাছে সব থেকে মুখ্য বিষয়। আমরা বাংলাদেশে কোনোভাবেই যেমন কোনো ধর্ম বিদ্বেষের চর্চা দেখতে চাই না, তেমনই ভাবে ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের উগ্রপন্থার চর্চা সেটাও আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। আমরা যেটা চাই এই বাংলাদেশের মানুষেরা, সাধারণ মানুষেরা, তারা যখন তাদের কথাটা সুন্দর করে বলতে পারে, তাদের কথার সাথে কতটুকু আপনি একমত বা নামত সে প্রশ্নের চেয়েও তিনি তার কথাটা বলে নিরাপদ থাকতে পারলেন, তার উপরে জুলুম করা হলো না, সেটা নিশ্চিত করতে পারাটা একটা রাষ্ট্রের অগ্রগতির জন্য সব থেকে বেশি জরুরি বিষয়। আমরা আজকের এই ভয়াল দিনে আমাদের সেই সব শহীদদেরকে আমরা স্মরণ করি এবং একই সাথে আমরা দাবি জানাই শাপলা গণহত্যার যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সে সময়টাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই হত্যাযজ্ঞকে সমর্থন দিয়েছিল তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং শাপলার শহীদরা যারা এখনো পর্যন্ত কোন স্বীকৃতির আওতায় আসেন নাই তাদেরকে স্বীকৃতির আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশ রাষ্ট্রটার এমন গণতান্ত্রিক সংস্কার এবং রূপান্তর করতে হবে যাতে করে আমাদের কোনো বাহিনী রাজনৈতিক কারণে আমাদের জনগোষ্ঠীর উপরে নিপীড়নমূলক আচরণ করা থেকে তারা বিরত থাকে।